আজকে আমরা ফিজিক্সের ধারক ও ধারকত্ব চ্যাপ্টারের কিছুটা অংশ বোঝার চেষ্টা করব। পরিবাহীর ধারকত্ব, ক্যাপাসিট্যান্স অফ এ কন্ডাক্টর। পরিবাহীর বিভব পরিবাহীটির আধানের উপর নির্ভর করে। কোনো অন্তরিত পরিবাহীকে ধনাত্মক আধান দিলে তার বিভব বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু বিভিন্ন পরিবাহীকে সমপরিমাণ আধান দিলেও তাদের বিভব সমানভাবে বৃদ্ধি পায় না। কারণ পরিবাহীর বিভব আধানের পরিমাণ ছাড়াও অন্যান্য বিষয় যথা পরিবাহীর আকৃতি, তার পৃষ্ঠের ক্ষেত্রফল, পারিপার্শ্বিক মাধ্যম ও অন্য পরিবাহীর উপস্থিতির উপর নির্ভর করে। কোনো নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে তার বিভব সবসময় তার আধানের পরিমাণের সঙ্গে সমানুপাতি হয়। কোনো পরিবাহীতে কিউ পরিমাণ আধান দিলে যদি তার বিভব ভি পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে কিউ প্রপোর্শনাল টু ভি বা কিউ সমান সিভি। এখানে সি একটি ধ্রুবক, যার মান পরিবাহীটির আকার, আয়তন, মাধ্যম ও অন্য পরিবাহীর উপস্থিতির উপর নির্ভর করে। এই ধ্রুবককে পরিবাহীর ধারকত্ব বলে। সুতরাং ধারকত্ব সি সমান কিউ বাই ভি। ভি সমান 1 হলে সি সমান কিউ হয়, অর্থাৎ কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যতটা আধানের প্রয়োজন হয় সেটাই পরিবাহীর ধারকত্ব। ধারকত্বের একক ও মাত্রা, ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস অফ ক্যাপাসিট্যান্স। কোনো পরিবাহীতে একক পরিমাণ আধান দিলে যদি তার বিভব একক পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে একক ধারকত্ব বলে। সিজিএস একক। ধারকত্বের সিজিএস এককের নাম ইএসইউ ধারকত্ব বা স্ট্যাট ফ্যারাড। কোনো পরিবাহীতে এক স্থির তড়িৎ একক আধান দিলে যদি পরিবাহীর বিভব এক স্থির তড়িৎ একক বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে এক স্থির তড়িৎ একক ধারকত্ব বলে। এই এককে অনেক সময় স্ট্যাট ফ্যারাডও বলে। এসআই একক। ধারকত্বের এসআই এককের নাম ফ্যারাড। এটি ধারকত্বের ব্যবহারিক একক হিসাবে প্রচলিত। কোনো পরিবাহীতে 1 কুলম্ব আধান দিলে যদি তার বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে 1 ফ্যারাড বলা হয়। অতএব 1 ফ্যারাড সমান 1 কুলম্ব বাই 1 ভোল্ট সমান 3 × 10⁹ ইএসইউ আধান বাই 1/300 ইএসইউ বিভব সমান 9 × 10⁻11 ইএসইউ ধারকত্ব। ধারকত্বের মাত্রা। ধারকত্বের মাত্রা সি সমান আধানের মাত্রা বাই বিভবের মাত্রা সমান আইটি বাই mL² T⁻² বাই আইটি সমান m⁻⁻1 L⁻² T⁴ I²। পরিবাহীর ধারকত্ব যেসব বিষয়ের উপর নির্ভর করে: ফ্যাক্টরস এফেক্টিং দ্য ক্যাপাসিট্যান্স অফ এ কন্ডাক্টর। কোনো পরিবাহীর ধারকত্ব নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে: 1.
পরিবাহীর আকৃতি ও তার পৃষ্ঠের ক্ষেত্রফল। কোনো নির্দিষ্ট আকৃতির পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তার ধারকত্ব বৃদ্ধি পায়, কারণ পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফল যত বেশি হয় কোনো নির্দিষ্ট পরিমাণ আধানের জন্য তার বিভবের মান তত কম হয়, ফলে পরিবাহীটির ধারকত্ব বেড়ে যায়। 2. অন্য পরিবাহীর উপস্থিতি। একটি আহিত পরিবাহীর কাছে অন্য কোনো একটি অন্তরিত অনাহিত পরিবাহী রাখলে আহিত পরিবাহীটির বিভব কমে যায়, ফলে তার ধারকত্ব বেড়ে যায়। আবার দ্বিতীয় পরিবাহীটি ভূসংলগ্ন হলে ধারকটির ধারকত্ব আরও বেশি হয়। 3. পরিবাহীর চারদিকে মাধ্যমের প্রকৃতি। পরিবাহীর সন্নিহিত মাধ্যমটি বায়ু না হয়ে অন্য কোনো অপরিবাহী মাধ্যম যেমন প্যারাফিন, গন্ধক, কাঁচ ইত্যাদি হলে পরিবাহীটির ধারকত্ব বেড়ে যায়। অন্য মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বেশি হয় ধারকত্বও তত বেশি হয়। একটি পরিবাহী গোলকের ধারকত্ব। ক্যাপাসিট্যান্স অফ এ স্ফেরিক্যাল কন্ডাক্টর। ধরি আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো পরিবাহী গোলককে কিউ পরিমাণ আধান দেওয়া হলো। আমরা জানি একটি আহিত গোলকের ক্ষেত্রে তার সমগ্র আধান গোলকের কেন্দ্রে অবস্থিত বলে ধরা যেতে পারে। সুতরাং গোলকটি বায়ু বা শূন্য মাধ্যমে অবস্থিত হলে গোলক পৃষ্ঠের কোনো বিন্দুতে তড়িৎ বিভব হবে V সমান Q/4πε0R। অতএব গোলকটির ধারকত্ব C সমান Q/V সমান Q × 4πε0R/Q সমান 4πε0R। আহিত পরিবাহীর স্থিতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ কন্ডাক্টর। ধরি একটি পরিবাহীর ধারকত্ব C এবং তাতে কিউ পরিমাণ আধান দেওয়ার ফলে এর বিভব হয় V। প্রথমে পরিবাহীটির আধান ও বিভব উভয়ই শূন্য ছিল। আহিত করার সময় তার আধানের পরিমাণ ধীরে ধীরে বাড়াতে থাকলে বিভবও ধীরে ধীরে বাড়তে থাকে। এই আধান দেওয়ার সময় কিছু কাজ করতে হয়। সমগ্র আধান পরিবাহীকে দিতে মোট যে কাজ করতে হয় তা আহিত পরিবাহীটিতে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। বিভব সমহারে বৃদ্ধি পাচ্ছে ধরে নিয়ে আমরা মনে করতে পারি যে সমগ্র প্রক্রিয়াব্যাপী পরিবাহীর বিভব 0 + V/2 সমান V/2 এই গড় মানে স্থির আছে। অতএব কৃতকার্য W সমান গড় বিভব ইন্টু আধান সমান V/2 × Q সমান হাফ অফ QV সমান হাফ অফ Q²/C, যেহেতু Q সমান CV সমান হাফ অফ CV²। অতএব পরিবাহী স্থিতিশক্তি সমান হাফ অফ CV²। দুটি সংযুক্ত পরিবাহীতে আধানের বণ্টন। ডিস্ট্রিবিউশন অফ এ চার্জ অ্যামং টু কানেক্টেড কন্ডাক্টরস। ধরি C1 C2 ধারকত্ব বিশিষ্ট দুটি পরিবাহী A ও B একটি সরু লম্বা তার দ্বারা যুক্ত আছে। তাদের কোনো একটিতে কিউ পরিমাণ আধান দিলে সেই আধান উভয় পরিবাহীর মধ্যে বণ্টিত হবে। ধরি A পরিবাহীতে Q1 ও B পরিবাহীতে Q2 পরিমাণ আধান পায়। পরিবাহী দুটি
পরস্পরের সঙ্গে যুক্ত থাকায় তাদের বিভব সমান হবে। ধরি তাদের সাধারণ বিভব হবে ভি। অতএব কিউ সমান Q1 প্লাস Q2। এ পরিবাহীর ক্ষেত্রে আধান Q1 সমান C1V বা V সমান Q1 বাই C1। বি পরিবাহীর ক্ষেত্রে Q2 সমান C2V বা V সমান Q2 বাই C2। তাহলে আমরা লিখতে পারি V সমান Q1 বাই C1 সমান Q2 বাই C2 সমান Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2 সমান Q বাই C1 প্লাস C2। অতএব Q1 সমান C1V সমান Q ইন্টু C1 বাই C1 প্লাস C2 এবং Q2 সমান C2V সমান Q ইন্টু C2 বাই C1 প্লাস C2। আবার Q1 বাই Q2 সমান আমরা পাচ্ছি C1 বাই C2। সুতরাং প্রতিটি পরিবাহীর আধান তাদের ধারকত্বের সমানুপাতিক। বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহের মধ্যে আধানের বন্টন। শেয়ারিং অফ চার্জেস বিটুইন টু কন্ডাক্টরস অ্যাট ডিফারেন্ট পোটেনশিয়ালস। যদি C1 ও C2 ধারকত্ব বিশিষ্ট এ ও বি দুটি পরিবাহীর আধান যথাক্রমে Q1 এবং Q2 হয়, তাহলে এ পরিবাহীর বিভব V1 সমান Q1 বাই C1 বা Q1 সমান C1 V1 এবং বি পরিবাহীর বিভব V2 সমান Q2 বাই C2 বা Q2 সমান C2 V2। অতএব দুটি পরিবাহীর মোট আধান Q সমান Q1 প্লাস Q2 সমান C1 V1 প্লাস C2 V2। এখন একটি সরু এবং লম্বা তার দিয়ে পরিবাহী দুটিকে যুক্ত করলে উচ্চ বিভব সম্পন্ন পরিবাহী থেকে নিম্ন বিভব সম্পন্ন পরিবাহীতে ধনাত্মক আধান প্রবাহিত হবে এবং যতক্ষণ পর্যন্ত না দুটি পরিবাহীর বিভব সমান হয় ততক্ষণ পর্যন্ত এই প্রবাহ চলতে থাকবে। যদি V1 গ্রেটার V2 হয় তাহলে এ পরিবাহী থেকে বি পরিবাহীতে আধান প্রবাহিত হবে এবং সাম্যাবস্থায় তাদের সাধারণ বিভব হবে V। আধান বন্টনের সময় কোনো তড়িতাধানের ক্ষয় না হলে সংযোগের আগে পরিবাহী দুটির মোট আধান যা ছিল সংযোগের পরেও তা একই থাকবে। অতএব Q সমান অর্থাৎ Q সমান C1 V1 প্লাস C2 V2 সমান C1 V প্লাস C2 V সমান C1 প্লাস C2 ইন্টু V বা V সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 সমান Q বাই C1 প্লাস C2। যেহেতু আমরা আগে পেয়েছি Q সমান C1 V1 প্লাস C2 V2। সংযোগের পর এ পরিবাহীর আধান যদি Q1 ড্যাশড হয় তাহলে Q1 ড্যাশড সমান C1 V সমান C1 V এর মানটা বসাবো C1 Q বাই C1 প্লাস C2। বি পরিবাহীর আধান Q2 ড্যাশড হলে Q2 ড্যাশড সমান C2 V সমান C2 Q বাই C1 প্লাস C2। অতএব Q1 ড্যাশড প্লাস Q2 ড্যাশড সমান Q, মোট আধান একই থাকবে। অতএব সংযোগের ফলে এ পরিবাহীতে যতটা আধান হারায় তার পরিমাণ Q1 মাইনাস Q1 ড্যাশড সমান C1 V1 মাইনাস C1 V সমান C1 V1 মাইনাস V সমান C1 V1 মাইনাস ভির মানটা বসিয়ে পাবো C1 V1
প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 সমান C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। সংযোগের ফলে বি পরিবাহী যতটা আধান গ্রহণ করে তার পরিমাণ Q2 ড্যাশ মাইনাস Q2 সমান C2V মাইনাস C2 V2 সমান C2 ইন্টু V মাইনাস V2 সমান C2 V এর মানটা বসিয়ে পাই C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 মাইনাস V2 সমান C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। সুতরাং সংযোগের ফলে বি পরিবাহী কর্তৃক গৃহীত আধান সমান এ পরিবাহী কর্তৃক বর্জিত আধান। আধান বন্টনের ফলে শক্তি ক্ষয়, লস অফ এনার্জি ডিউ টু শেয়ারিং অফ চার্জেস। উপরের আলোচনা থেকে আমরা লিখতে পারি সংযোগের আগে পরিবাহী দুটির মোট শক্তি E1 সমান হাফ অফ C1 V1 স্কয়ার প্লাস হাফ অফ C2 V2 স্কয়ার। সংযোগের পর পরিবাহী দুটিতে মোট শক্তি E2 সমান হাফ অফ C1 V স্কয়ার প্লাস হাফ অফ C2 V স্কয়ার সমান হাফ অফ C1 প্লাস C2 ইন্টু V স্কয়ার সমান হাফ অফ C1 V1 প্লাস C2 V2 হোল স্কয়ার বাই C1 প্লাস C2। অতএব আধান বন্টনের ফলে শক্তি ক্ষয় ডেল্টা E সমান E1 মাইনাস E2। অতএব ডেল্টা E সমান E1 মাইনাস E2 সমান হাফ অফ C1 V1 স্কয়ার প্লাস হাফ অফ C2 V2 স্কয়ার মাইনাস হাফ অফ C1 V1 প্লাস C2 V2 হোল স্কয়ার বাই C1 প্লাস C2 সমান হাফ অফ C1 প্লাস C2 ইন্টু C1 V1 স্কয়ার প্লাস C2 V2 স্কয়ার মাইনাস C1 V1 প্লাস C2 V2 হোল স্কয়ার বাই C1 প্লাস C2 সমান হাফ অফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কয়ার। সুতরাং V1 V2 অপেক্ষা বড় বা ছোট যাই হোক না কেন V1 মাইনাস V2 হোল স্কয়ার সর্বদাই ধনাত্মক এবং C1 C2 ধনাত্মক হয় ডেল্টা E এর মান সবসময় ধনাত্মক হবে। অর্থাৎ দুটি পরিবাহের মধ্যে আধান বন্টনের ফলে সর্বদাই কিছু পরিমাণ তড়িৎ শক্তি ক্ষয় হবে।